আপনার সামনে ইমাম সাহেব মৌলানা প্রফেসর সাহেব আপনার সামনে মূল্যবান বক্তব্য রাখবার আমি ওনাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على خلفاء الراشدين المهديين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই মহব্বতে উচ্চ আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى. قال النبي صلى الله عليه وسلم الصلاة معراج للمؤمنين. قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. কোথায় রইলাই নবীর উম্মত দয়াল নবীকে বলিয়া কোথায় রইলাই নবীজির উম্মত আমার নবীজিকে বলিয়া নবীজি কান্দেন উম্মতি বলে সোনার মদিনায় শুইয়া. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. আসুন মহব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা সুবহান
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল আখির শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইরা, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পর্দানশীল আমার সম্মানিত মায়েরা, প্রিয় বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে নত শিরে মহব্বত নিয়ে আল্লাহর শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পবিত্র লাইলাতুল মেরাজের এই দিনে আমাকে আপনাদেরকে তার ঘর মসজিদে আসার, বসার এবং কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক যে মাবুদ আমাদেরকে দান করেছেন, আসুন ওই মাবুদকে খুশি করার জন্য একটিবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন, দয়া করেছেন, আর এজন্যই আমরা এ ধরনের কিছু রাত পেয়েছি যে রাতগুলি আগেকার যুগের নবীদের ভাগ্যে ছিল না, নবীদের উম্মতদের ভাগ্যে ছিল না। আর লাইলাতুল মেরাজ এমন একটা রাত হিসাবে আল্লাহ পাক মনোনীত করেছেন যেই রাতটা আল্লাহর কাছে প্রিয় একটা রাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর প্রিয় এই জন্য তিনি তার বন্ধুর সাথে রাতের সামান্য সময়ে, অনলি ফর ফিউ মোমেন্টস, কিছু সময়ের জন্য তিনি তার বন্ধুর সাথে কথা বলেছেন। এই সামান্য সময়ে দুনিয়ার হিসাবে 27টা বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু দুনিয়ার কেউ জানে না, কোনো মানুষের খবর নাই, কোনো জিনের খবর নাই, 18,000 মাখলুকাতের খবর নাই। রাতের সামান্য সময় দুনিয়ার হিসাবে, কিন্তু যেখানে 27টা বছর ওভার হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুর সাথে কথাবার্তা বলেছেন, এমন একটা জায়গায় তার বন্ধুকে নিয়েছেন যেখানে যাওয়ার মতো ক্ষমতা দুনিয়ার মানুষ তো দূরের কথা, ফেরেশতাদের যাওয়ার ক্ষমতা নেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এ ব্যাপারে অনেক বক্তব্য আপনারা শুনেছেন, মূল্যবান বয়ান আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। একটু আগেও মুহতারাম ইমাম সাহেব আপনাদের সামনে মেরাজ সম্পর্কে কিছু কথা তুলে ধরেছেন। আমি শুধুমাত্র জাস্ট আই ওয়ান্ট টু আড সামথিং উইথ হিজ স্পিচ। তার বক্তব্যের সাথে আমি কিছু আড করতে চাই। আমি এখান থেকে বলবো, যেখান থেকে নবীজির মেরাজ শুরু হয়েছিল, এই মেরাজকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইসরা, আরেকটা হচ্ছে মেরাজ। মেরাজ মানে হচ্ছে অ্যাসেনশন, মানে ঊর্ধ্বগমন, উপরের দিকে যাওয়া। আর ইসরা হচ্ছে ভ্রমণ, যেভাবে আমরা ভ্রমণ করে থাকি ফ্রম গ্লোডউইক টু লন্ডন। কিন্তু ঊর্ধ্বগমন হচ্ছে মেরাজ। নবীজির ইসরা ছিল বাইতুল হারাম থেকে, মানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর বাইতুল মুকাদ্দাস থেকে তিনি 7 আসমান পেরিয়ে আহ্নিক গতি, বার্ষিক গতি, গ্রহের জগৎ সব অতিক্রম করে আল্লাহ পাকের আরশে মুআল্লা অতিক্রম করে এমন একটা জায়গায় এত ক্লোজেস্ট হয়েছিলেন, কোরআনের ভাষায় দুইজনের মধ্যে দুইটা ধনুকের ব্যবধান ছাড়া আর কোনো ব্যবধান ছিল না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সূরা নজমে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে কোনো ফেরেশতারা যাওয়ার ক্ষমতা নেই, সেখানে আমার নবীজি কেন গেলেন? নবী হচ্ছেন শেষ নবী, নবী হচ্ছেন আল্লাহর হাবিব, সবচেয়ে প্রিয় নবী, যাকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের জন্মের হাজার হাজার বছর আগে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জমিন এবং আসমানের মধ্যে বিতর্ক যখন শুরু হয়ে গেল, আসমান জমিনকে বলতেছে তোমার মধ্যে শিয়াল কুকুর পায়খানা করে নাপাক করে দেয়, কিন্তু আমি আকাশ পবিত্র, নাপাক মুক্ত। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
জমিন ডাক দিয়ে বলে, জেনে রাখো তুমি যদিও বড়াই করতেছো, কিন্তু যার উসিলায় তুমি পয়দা, যার উসিলায় আমি পয়দা, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে আগমন করেছেন, যার কারণে আমি জমিন, গোটা জমিন আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আকাশ জমিনের কাছে বিতর্কে পরাজিত হয়ে গেল। শেষ পর্যন্ত আকাশ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ যার কারণে আমাকে বানিয়েছো, আসমান বানিয়েছো, জমিন বানিয়েছো, জান্নাত বানিয়েছো, জাহান্নাম বানিয়েছো, হাউজে কাউসার বানিয়েছো, তোমার সেই বন্ধুকে আকাশে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে একটা রিজন, একটা কারণ। আর কারণ হচ্ছে মূলত আল্লাহ পাক তার বন্ধুকে প্র্যাকটিক্যাল জান্নাত দেখানোর জন্য, জাহান্নাম দেখানোর জন্য, হাউজে কাউসার দেখানোর জন্য, মিজান ফুলসিরাত দেখানোর জন্যই, প্র্যাকটিক্যাল ভাবে দেখানোর জন্য আল্লাহ পাক তার বন্ধুকে আরশে মুআল্লায় নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কারণ হচ্ছে আমার নবী সবচেয়ে দামি নবী, সবচেয়ে মর্যাদাবান। পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন সায়েন্টিস্ট যাতে না বলতে পারে আমরা বিমান চড়েছি, আমরা রকেট চড়েছি, আমরা উড়োজাহাজ চড়েছি, কিন্তু আব্দুল্লাহর পুলা মোহাম্মদ কোনদিন বিমান চড়ে নাই, উড়োজাহাজ চড়ে নাই। সেই তাদের এই দাঁত ভাঙ্গা বক্তব্যের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে এক বাহন পাঠিয়েছেন, যার নাম হচ্ছে বুরাক। আরবি শব্দ বারকুন থেকে এসেছে। বারকুন মানে বিজলি, বুরাকের গতি পাওয়ার। বারকুন মানে বিজলির গতি পাওয়ার চেয়ে কয়েক কোটি গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক এমন বাহনে চড়িয়েছেন তার বন্ধুকে, পৃথিবীর কোন বিজ্ঞানীর পক্ষে এই ধরনের বাহনে চড়া কিছুতেই সম্ভব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি প্রথম আকাশে গেলেন, দেখা হয়ে গেল আদম আলাইহিস সালামের সাথে। একজন আরেকজনের সাথে সালাম বিনিময় করলেন, ওয়েলকাম জানালেন, মুবারকবাদ জানালেন। আর এখান থেকে আমাদের এডুকেশন হলো, লেসন হলো, আমরাও কোন মুরব্বী পাইলে, কারোর সাথে দেখা হলে প্রথম যে কথা হবে সেটাই হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম মানুষের মন থেকে অহংকার দূর করে দেয়। মাম বাদা আবিস সালাম ফাকাদ বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি আগে সালাম শুরু করে দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, প্রথম আকাশে দেখা হলো আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আকাশে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সাথে, আর সপ্তম আকাশে দেখা হলো সমস্ত মুসলমানদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নবী ফরমান, নবীজি ইরশাদ করেন, আমি দেখলাম আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরের মধ্যে ফিট লাগায়া বসে আছেন। বাইতুল মামুর একটা মসজিদ, এখানে ফেরেশতারা ইবাদত করেন। ফেরেশতাদের একটাই কাজ আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম আহকাম মেনে চলা। তারা পুরুষও না, নারীও না, তাদের বিয়ে শাদী নাই, তাদের স্ত্রী নাই, তাদের খাওয়া নাই, ঘুম নাই, একমাত্র আল্লাহর ইবাদত। এমন কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ফেরেশতা আমার আল্লাহ তার ইবাদত করার জন্য দুনিয়ায় বানিয়ে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, আমার নবীজি বললেন, ভাই জিব্রাইল, ওই ছেলে মেয়েদের পরিচয় কি? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, দুনিয়ায় যত নাবালিগ শিশুরা মারা যাবে, মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক ওই নাবালিগ শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এডুকেশন দেওয়ার জন্য আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে মনোনীত করে রেখেছেন। যত ছেলে মেয়েরা অল্প বয়সে মারা যাবে তাদেরকে ইলম শেখানোর জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কারো যদি শিশু সন্তান মারা যায়, নিরাশ হবার কিছু নেই, ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন গেলেন, বিদায়ের সময় আবার ইব্রাহিম আলাইহিস সব নবীদের সাথে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো,
তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জমিনে যাবেন আমার জন্য দুইটা সংবাদ আপনার উম্মতের কাছে পৌঁছায় দিবেন। এর মধ্যে একটা হচ্ছে আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের বাবা সালাম দিলেন। আরেকটা হচ্ছে তাদেরকে বলবেন তারা যেন বেহেশতের মধ্যে গাছ লাগায়। নবীজি বললেন, বেহেশতে গাছ লাগানোর তরিকা কি, কিভাবে গাছ লাগাবে? ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে শিখাই দিলেন, তারা যেন সব সময় পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যতবার পড়বে আল্লাহ পাক সাথে সাথে এক একটা গাছ বেহেশতের মধ্যে তার জন্য বরাদ্দ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আমার নবীজি আরশে মুআল্লার কাছাকাছি চলে গেলেন। সেখানে আল্লাহর সাথে কথাবার্তা হলো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার নবীকে সালাম জানালেন, যেই সালামটা আমরা নামাজের মধ্যে দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসসালামু আলাইকা কা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এক বচন। অনলি আল্লাহ পাক সালাম দিয়েছেন তার বন্ধুকে। নবীজি খুশি হতে পারলেন না, তিনি বেজার হয়ে বললেন, আল্লাহ, আমি আপনার সালামটা রিসিভ করতে পারলাম না, কারণ শুধু আপনি আমাকে সালাম দিয়েছেন, আমার উম্মতেরা যে জমিনে পড়ে আছে তাদেরকে তো সালাম দেন নাই। সাথে সাথে নবীজি নিজেই সালাম দিলেন, সবাইকে অ্যাড করে, আসসালামু আলাইনা ওয়া আলা, আমাদের সবার উপরে যেন সালাম বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নেককার, যারা আল্লাহর প্রিয় বান্দা, নবীজির প্রিয় উম্মত, তাদেরকে এই সালামের মধ্যে জড়িত করলেন। এতে বোঝা গেল আল্লাহর নবী আকাশে গিয়েও তার উম্মতকে বলেন নাই। কিন্তু আমাদের এমন স্বভাব, বাংলাদেশ থেকে কোন রকম ইংল্যান্ড চলে আসলে বাংলাদেশি মানুষের আর খবর রাখে না। জোরে বলুন কথা ঠিক কিনা, ভুলে যায়। কিন্তু আমার নবীজি গেলেন কোথায়? 7 আসমান পেরিয়ে আরশে মুআল্লা অতিক্রম করে সেখানে গিয়েও তিনি তার উম্মতকে ভুলেন নাই। ওই নবীকে যারা ভুলে যাবে কাল কিয়ামতের দিন নবী তাদেরকে ভুলে যাবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তো এভাবে নবীজি যাত্রা করলেন, ভ্রমণ করলেন এবং অনেক শাস্তি তিনি অবলোকন করলেন। এ সম্পর্কে ইমাম সাহেব অনেক কথা বলেছেন। আমি দুইটা কথা বলতে চাই। এর মধ্যে তিনি একদল মানুষকে দেখলেন যারা তাদের নিজেদের জিহ্বা টান দিয়া বের করতেছে আর ছুরি দিয়া কাটতেছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, এদের এই অবস্থা কেন, এরা খারাপ? জিবরাইল আমিন বললেন, যারা মানুষকে ভালো কথা বলে, ভালো ওয়াজ করে, মানুষকে ভালো নসিহত দেয় কিন্তু নিজে আমল করে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আরো কিছু দূর যাওয়ার পরে দেখলেন একদল মানুষ, তাদের লম্বা লম্বা নখ, আর নিজের নখ দিয়া নিজের চামড়া ছিঁড়তেছে, শরীর থেকে রক্ত জড়িয়ে পড়তেছে, নিজের চামড়া টান দিয়ে ছিঁড়তেছে। ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বলেন, এরা হচ্ছে ওই জাতীয় মানুষ যারা গীবত করে, একজন আরেকজনের দোষ অন্যের মধ্যে লাগাইয়া ঝগড়া সৃষ্টি করে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। মূল কথা হচ্ছে আমাদের নবীজি প্র্যাকটিক্যাল দেখে আসলেন কাকে কি ধরনের শাস্তি দেওয়া হয়, প্র্যাকটিক্যাল দেখে আসলেন জান্নাত, প্র্যাকটিক্যাল দেখে আসলেন জাহান্নাম। বিদায় নিয়ে আসার সময় নামাজ নিয়ে আসলেন। আমার নবীজির মেরাজ হচ্ছে মক্কা টু আরশে মুআল্লা, আর আমার আপনার মেরাজ হচ্ছে নামাজ। যে নামাজে স্বয়ং আমরা যখন নামাজে সূরা তেলাওয়াত করি, আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের কথাবার্তার জবাব দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মেরাজ হচ্ছে নামাজ, আর নবীজির মেরাজ ছিল মক্কা টু আরশে মুআল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আসার পরে সকলের সাথে দেখা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তাকে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, গত রাতে আমার মেরাজ হয়েছে। আমি মক্কা থেকে আরশে মুআল্লায় গিয়েছি, বাইতুল মুকাদ্দাসে সমস্ত ফেরেশতাদের সাথে নামাজ পড়েছি, সমস্ত আম্বিয়া কেরামদের সাথে নামাজ পড়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে ডাক দিয়ে বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি সত্য বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা কথা, এখানে কোনো কোশ্চেন করেন নাই। আজ যদি আমি আপনাদের এখানে কথাবার্তা বলে কাল সকালে যদি বলি আমি বাংলাদেশে গিয়েছিলাম আব্বা আম্মার সাথে দেখা করে, দাদা দাদির কবর জিয়ারত করে আবার ফিরে আসছি সকালবেলা, কেউ বিশ্বাস করবেন না। কিন্তু আমার নবীজি গেলেন কোথায়, যেখানে 27 বছর অতিক্রম হয়ে যায়, এক একটা আসমান অতিক্রম করতে 500 বছরের রাস্তা অতিক্রম করতে হয়। এত দূর গিয়ে আসার পরে আবু বকর কথা শুনে কোনো প্রশ্ন করলেন না, বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলেন, আবু বকর, এত কঠিন ব্যাপার তুমি ইজিলি রিসিভ করেছো, গ্রহণ করেছো, আজ তোমাকে খালি ফিরাই দিব না, আজকে তোমার নাম দিয়ে দিলাম সিদ্দিক। এটা কেমন সিদ্দিক? যেই সিদ্দিক নবীজির জন্য 6 মাস
রাতের বেলা আরামের ঘুমকে হারাম করে দেন। যেই সিদ্দিক নবীর জন্য নিজের মেয়ে আয়েশাকে 6 বছরের সময় বিয়ে দিয়ে দেন, যেই সিদ্দিক নবীর জন্য মক্কা ছেড়ে মা বোন আত্মীয় স্বজন ফালায়া মদিনায় গোপনে হিজরত করেন, যেই সিদ্দিক নবীর রওজার সামনে ঘুমানোর জন্য সকল সাহাবীকে অনুরোধ করেন আমি মারা গেলে আমার বন্ধুর পাশে দাফন করে দিও, এই সিদ্দিক আবু বকর সিদ্দিক, যেই সিদ্দিক নামের এত গুরুত্ব এত দাম, যার জবান এত দামি হয়ে গেছে, যখন আমার নবীজি সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, একা একা জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আর যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তো আর যাব না। কেন যাবেন না? এই জন্য যাব না কারণ আমার পাওয়ার শেষ হয়ে গেছে, আমার ক্ষমতা শেষ। আমি যদি চুল পরিমাণ সামনে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। যেখানে জিব্রাইলের ক্ষমতা নাই, যেখানে নূরের বয়ে আগুনের বয়ে তিনি আর সামনে যেতে পারেন না, সেখানে আমার নবী চলে যান। সুতরাং বুঝা গেল আমার নবী দি নূর, আমার আল্লাহ নূর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেটা নূরের জগৎ, যেই জগতে যাওয়ার মতো ক্ষমতা কোনো ফেরেশতার নাই, যেখানে ফেরেশতাদের ক্ষমতা শেষ সেখানে আমার নবীজির ক্ষমতা মাত্র শুরু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি এই নূরের জগতে চলে গেলেন, একা একা তিনি ভয় করতেছেন। হঠাৎ করে আমার আল্লাহ চিন্তা করলেন আমার বন্ধুর মনের ভয় দূর করবেন, তার বন্ধুর মনের ভয় দূর করবেন। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শোনাইয়া দিলেন যাতে করে মনের ভয়টা দূর হয়ে যায়। অচেনা এক জায়গায় আপনি কাউকে পাচ্ছেন না, চিন্তা করতেছেন হায় হায় চাচাও নাই, মাও নাই, বাবাও নাই, একা একা এখন কার বাসায় থাকি, অন্ধকার অপরিচিত জায়গা। হঠাৎ করে যদি আপনার ঘনিষ্ঠ বন্ধু সামনে এসে বলে ভাই আপনি এখানে কি চিন্তা করতেছেন, আসেন আমার বাসায়, তখন মনের মধ্যে কত শান্তি লাগবে। আল্লাহ পাক সেদিন ওই একাকী অবস্থার মধ্যে আবু বকরের কণ্ঠ শোনায় দিলেন আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শোনায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই যে মেরাজ করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হলো। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেরাজ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। নবীর মেরাজটা কি, আমাদের মেরাজ কি? আমাদের নবীজি মক্কায় এসে আমাদের মেরাজটা কি ঘোষণা দিলেন, ইন্নাস সালাতা মিরাজুল লিল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হচ্ছে নামাজ। আমরা সকল নামাজ পড়তে চাই কি চাই না? একটু হাত তুলে দেখায় দেন, এই হাত সাক্ষী থাকবে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? নারায়ে তাকবীর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আসুন দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা জুড়ে মাওলানা মুহাম্মদ। মনে আমার আশা ছিল যাব সোনার মদিনা, মনে আমার আশা ছিল যাব সোনার মদিনা, মনের আশা মনে রইল আশা পূরণ হলো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। এই
যতই দেখো আপন তোমার কেহ নাই, এই দুনিয়ায় যত গো দেখো আপন তোমার কেহ নাই রে। বিপদেরি বন্ধু যিনি জিন্দা আছেন মদিনা, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকির পড়েন আর সামনে আসেন ভাইরা, জিকির পড়েন আর সামনে আসেন। আল্লাহু আল্লাহ 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 মহব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকির করো মুমিনগণ আরে জিকিরে লাগাইয়া মন, জিকির করো মুমিনগণ আরে জিকিরে লাগাইয়া মন, আরে জিকিরেতে আল্লাহ রাজি আর হয় রে দিল রোশন। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা কাউসারের মালিক নবী, নবীদের সরদার, কাল হাসরে পিলাইও গুলাম রে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা শান্তি দাতা মুক্তি দাতা এলেন দুনিয়ায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
हशर में हमको बचाना, अपने दामन में हमको छुपाना, शरबते कौसर पिलाना, बेकुल है दिले देवाना, या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावत, আমাদের মনের বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না, শোনাইলে কেউ তো শুনে না, শুনো গো শাহে মদিনা, ইয়া নবী या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावत, सद्दोनाई देते मदीना, दिनो रात एही बाबना, দেখা দাও নবী স্বপনে, এই আরজ আপনার চরণে, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, আজীবন কাঞ্চন দুনিয়ায় উম্মতের মায়ায় পড়িয়া, এখনো কান্দেন মদিনায়, আশিকের কানে শোনা যায়, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত, या रब्बी सल्ली व सल्लिम दाइमन अला अबदन नबीक खैर खल्क कुल्लिहिम, बेजाय रब मेरे दुरूद और सलाम बरगज़ीद नबी पर अपने मुदाम, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि। আমরা অতীতের গুনাহগুলির কথা একটু স্মরণ করি, এখন দোয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই পবিত্র দিনের তুফাইলে আমাদের সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আমরা এলাকার বহুত উন্নতি, আমরা সকল লাগে কাজ করে দেওয়া হতো, আমরা তারা ফিরে যাওয়া আমরা এটা আছি, আর এখনো ইনশাল্লাহ আমরা দোয়ায় এলাকাবাসী অগ্র সাহায্যে এবং চিহ্নিত হতে সাহায্য সকলাই কাজ করে দেওয়া হয়, সবাই চালাই খতম করে হয়েছে। আর মহিলা প্রাণ ড্রাইভিং টেস্ট যেটা সামলাকে ব্যবস্থা ছেলে আমিন আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين خلیات اشنیا শিয়াছি সাই নিরাশ হইয়া যেন ফিরিয়া নাহি যাই গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি তুমি যদি মাফ না করো আমরা রে বলো মাবুদ যাব মোরা কার কাছে বলো গো মাবুদ যাব মোরা কার কাছে আপন হাতে বান্দা তুমি বানাইয়া কেমন করে জাহান্নামে দিবা ফালাইয়া ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ওগো আসমান আর জমিনের খালিক ও মালিক ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন তুমি মাওলা কুদরতি চোখ দিয়া রহমতের নজরে তাকায়া দেখো ইয়া আল্লাহ ৬টা থেকে নিয়ে পর্যন্ত তোমার কালামে মাজিদ থেকে তেলাওয়াত করা হয়েছে দুরূদ ও সালাম পেশ করা হয়েছে কোরআন হাদিসের বক্তব্য তুলে ধরা হয়েছে গো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন তোমার দরবারে হাত জোর করে মিনতি জানাই যত ভাইরা হাত উঠেছেন একটা ভাইকেও তুমি খালি ফিরাইয়া দিও না ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন তোমার কুদরতি পায়ে ধরে মিনতি জানাই গো আল্লাহ আল্লাহ জীবনের মতো তওবা করলাম আর কোনদিন গুনার দ্বারে কাছেও যাব না ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এখানে অনেকে হাত তুলেছেন কার না জানি দরদি মা নাই কার না জানি বাবা নাই যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও ইয়া আল্লাহ আমাদের মুরব্বিয়ানের জিন্দেগির গুনাহ মাফ করে দাও যত মুরব্বি বাবারা এই মসজিদের খেদমত করে করে দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন আজকের দিনের তুফাইলে তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও আজকে যদি তারা এই মসজিদটা প্রতিষ্ঠা না করতেন আজকে আমরা তুমি মাওলারের সেজদা এখানে দিতে পারতাম না আজকে কত সুন্দর ছেলে মেয়েরা কোরআন থেকে তেলাওয়াত করেছে তোমার নবীর শানে বাংলা ইংলিশে ইসলামী নাশিদ পরিবেশন করেছে ও দয়ার আল্লাহ আজকে যদি এই মসজিদটা না থাকতো এত সুন্দর কোরআন তেলাওয়াত আমরা শুনতে পারতাম না গো আল্লাহ তোমার দরবারে মিনতি জানাই যত মুরব্বিয়ান কবরে তাদের কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের যোগাযোগ করে দাও আমি গুনাহগারের সাথে যত ভাইয়েরা এতিমের মতো দুটি হাত বাড়াইয়া আমিন আমিন করে কাঁদতেছেন আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আমাদের সকলের গুনাহকে নেকির পাল্লায় উঠায়া দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন যত ভাইয়েরা যত বোনেরা দোয়া চেয়েছেন আল্লাহ সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর ফরমাও যার মনে যত ধরনের কষ্ট আছে কষ্ট দূর করে দাও আল্লাহ পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ মনের নেক উদ্দেশ্য কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন একটা মেয়ে মানুষ ড্রাইভিং টেস্টে পাস করেছে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন তোমার এক বান্দা ড্রাইভিং টেস্টে পাস করেছে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ও দয়ার আল্লাহ কিছুদিন আগে তোমার যে বান্দি অকস্মাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ও দয়ার আল্লাহ সিদ্দিক বাড়ির স্ত্রীকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও তার অতীত জীবনের সমস্ত
গুনাহগুলি মাফ করে দাও, শাহাদাতের মর্যাদা দান করে দাও। আজকে তোমার এক বান্দার খবর পেয়েছি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে, জানি না কার কোন অবস্থায় মারা যায়, আমরা তো কেউ বলতে পারি না। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, যত ভাইদেরকে মারবা হাত তুলনেওয়ালা প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়া দিও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, জান্নাত হিসাবে কবুল করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমার যত মুরব্বি বাবারা এতিমের মতো দুটি হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। যুবক ভাইদেরকে ইসলামী তরিকা মতো চলার তৌফিক দাও, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠনের তৌফিক দিয়া দাও গো আল্লাহ। আমার মা বোনদের জিন্দগির গুনাহ মাফ করে দাও। অত্র গ্লোডুইক এলাকাকে আদর্শ এলাকা হিসেবে কবুল করে নিও। যত ভাইয়েরা আজকের সিন্নির মধ্যে সহযোগিতা করেছেন আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়া দাও গো আল্লাহ। মসজিদ কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। নতুন মসজিদের মধ্যে দান সৎকার হাত বাড়ায় দেবার তৌফিক মানুষকে দিয়ে দাও। ইয়া আল্লাহ, যত তাড়াতাড়ি এই মসজিদের কাজ যত তাড়াতাড়ি হতে পারে সেই তৌফিক দিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমার ভাইয়েরা অনেক কষ্টের দন টাকা পয়সা দিয়ে মসজিদের মধ্যে সহযোগিতা করে। আমার মসজিদ কমিটির ভাইয়েরা অনেক কষ্ট করতেছেন আল্লাহ। আল্লাহ, তাদেরকে সঠিক জাযা দিয়ে দাও গো আল্লাহ। সবাই বলুন আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ এই নামের উসিলায় সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানাও। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, কোরআন মতো জীবন গঠনের তৌফিক দাও। আল্লাহ, আমাদের বেইজ্জত কইরো না গো আল্লাহ। আল্লাহ, আমাদের সম্মান বাড়ায় দাও। আল্লাহ, আমাদের ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ, আমাদের কাজের মধ্যে বরকত দিয়া দাও। আমাদের ইনকামের মধ্যে বরকত দিয়া দাও। যখন আজরাইল পাঠাইবা, নাক এবং কপাল যেন জমিনের মধ্যে লাগানো থাকে, নাক এবং কপাল যেন জমিনের সেজদারত অবস্থায় থাকে গো আল্লাহ। ইয়া আল্লাহ, কবরের আযাব দূর করে দিও। হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিও। ফুলসিরাত বিদ্যুতের মতো বার করায় দিও। আর সে মুআল্লার নিচে জায়গা দিও। ইয়া আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে তোমার বন্ধুর সাথে থাকার তৌফিক দিয়া দিও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ও দয়ার আল্লাহ, যারা বেমার আযাবের মাঝে আছেন সুস্থ করে দাও। দুনিয়ার ডাক্তার বুঝি না, কবিরাজ বুঝি না, ওদেরকে তোমার কুদরতি হসপিটালে ভর্তি করায় সুস্থ করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, শেষ আরজি গো মাওলা, জানি না কোন দিন মরণের ডাক এসে যায় আল্লাহ। কোন দিন না জানি মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যায়। ইয়া আল্লাহ, ওই দিন আসার আগে আমাদের জবানে মধুর কালেমা পড়ায় দিও আল্লাহ। মধুর কালেমা পড়ায় দিও আল্লাহ। ইমানের সাথে দুনিয়া থেকে উঠায় নিও আল্লাহ। জবানের মধ্যে হাউজে কাউসার পান করায় দিও আল্লাহ। মৌতের সময়, সাকরাতুল মৌতের সময় জবানের মধ্যে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। محمد رسول